আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নামাজে যে কাজগুলো ফরজ। নামাজ দিনের খুঁটি। খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তেমনি নামাজ ছাড়া দিন পূর্ণ হয় না। নামাজে রয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নাত কাজ। নামাজের জন্য কিছু কাজ আগে করা ফরজ, আবার কিছু কাজ নামাজে মধ্যে ফরজ, যেগুলোকে আরকান ও আহকাম হিসেবে পরিচিত। নামাজের আগে যে কাজগুলো ফরজ। নামাজের আগে কিছু কাজ রয়েছে যেগুলো আদায় করা ফরজ, যা করা ছাড়া নামাজ হবে না। তা হলো অজু বা তায়াম্মুম বা গোসল করা, সব ধরনের পবিত্রতা থেকে নিজেকে পবিত্র করে নেওয়া। নামাজের জন্য পবিত্রতা অর্জনের অজু বা তায়াম্মুম কিংবা গোসল করা ফরজ। নামাজের জন্য পবিত্রতা অর্জন এই নির্দেশনা দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন শয়ন মুখমণ্ডল ও উভয় হাতের কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর টাকনু সহ উভয় পা ধোও। যদি তোমরা অপবিত্র হও তবে সারা শরীর পবিত্র করে নাও। আর যদি তোমরা রোগী হও অথবা সফরে থাকো, অথবা তোমাদেরকে প্রস্রাব পায়খানা সেরে আসে, অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ শয়ন মুখমণ্ডল ও উভয় হাত মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বয়ং নিয়ামতপূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মায়দা আয়াত নম্বর 6। পরিধেয় কাপড় পবিত্র হওয়া। নামাজের সময় পরার জন্য কাপড়ও পবিত্র হতে হবে। জামা, পাজামা, লুঙ্গি, সালোয়ার, টুপি, ওড়না, হিজাব ইত্যাদি পরিধেয় কাপড় অপবিত্র হলে নামাজ হবে না। আল্লাহ তাআলার নির্দেশে আপন পোশাক পরিবর্তন করুন। আল্লাহর নির্দেশে আপন পোশাক পবিত্র করুন আর অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 4 থেকে 5। নামাজের স্থান পবিত্র হওয়া। নামাজের পড়ার স্থান পবিত্র হওয়া আবশ্যক। যে স্থানে দাঁড়িয়ে কোনো ব্যক্তি নামাজ পড়বে বা হাঁটু ও হাত রেখে সেজদা করবে, সেসব স্থান অবশ্যই পবিত্র হতে হবে। আওরাতের সত্তর। শরীরের নির্ধারিত স্থান ঢেকে নামাজ পড়া আবশ্যক। পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের দু হাতের কবজি এবং মুখমণ্ডল ব্যতীত পুরো দেহ ঢেকে রাখা আবশ্যক। আল্লাহ বলেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সাজসজ্জা পোশাক পরিধেয় করে নাও। সূরা আরাফ আয়াত নম্বর 31। সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়া। ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত ওক্তে নামাজ পড়া ফরজ, অর্থাৎ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে ফজর নামাজ পড়া, জোহরের সময় হওয়ার সঙ্গে সঙ্গে জোহরের নামাজ পড়া ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ পড়া ঈমানদারদের জন্য আবশ্যক। নিশ্চয় নির্ধারিত সময় নামাজ পড়া ঈমানদারের জন্য আবশ্যক। সূরা নিসা আয়াত নম্বর 103। নামাজে কেবলামুখী হওয়া। অবশ্যই নামাজি ব্যক্তিকে কেবলামুখী তথা বায়তুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের সময় কাবার দিকে মুখ করো। সূরা বাকারা আয়াত নম্বর 149। নিয়াত করা। প্রত্যেক আমলে গ্রহণযোগ্যতা নিয়াতের ওপর নির্ভরশীল, তাই নামাজ পড়ার জন্য নিয়াত আবশ্যক। নামাজের মধ্যে যে কাজগুলো ফরজ। নামাজের আগে উল্লেখিত কাজগুলো সম্পন্ন হওয়ার পর নামাজের অংশগ্রহণ করা। নামাজের মধ্যে 7টি কাজ করা ফরজ, তা হলো তাকবীরে তারহিমা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা ফরজ। তাকবীর তারহিমার মাধ্যমে নামাজের বাইরে সব কাজ নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আপনার পালনকর্তার মহাত্মা ঘোষণা করুন। সূরা মুদাসসির আয়াত নম্বর 3। দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া আবশ্যক। শরীর অসুস্থতা থাকলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজের বিনীতভাবে দাঁড়াবে। সূরা বাকারা আয়াত নম্বর 238। কেরাত পড়া। সূরা ফাতিহার পর সূরা মেলানো। ফরজ নামাজের পর প্রথম 2 রাকাত এবং ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের সব রাকাতে সূরা মেলানো ফরজ।
আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়ো। সূরা মুজাম্মেল আয়াত নাম্বার 20। রুকু করা। প্রত্যেক রাকাতে একবার রুকু করা ফরজ। রুকু হচ্ছে দাঁড়ানো থেকে অর্ধনগ্ন হওয়া, যে দুই হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায়, মাথা এবং পিঠ এক সমতল চলে আসে। আর ওজরের কারণে বসে নামাজ পড়ার ক্ষেত্রেও রুকুর সময় ঝুঁকিতে হবে যেন কপাল হাঁটু বরাবর গিয়ে পৌঁছায়। আল্লাহ বলেন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা আয়াত নাম্বার 43। সেজদা করা। প্রত্যেক রাকাত দুটি সেজদা ফরজ। সেজদার সময় নাক ও কপাল মাটিতে রাখা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো এবং সেজদা করো। সূরা হজ আয়াত নাম্বার 77। শেষ বৈঠকে বসা। নামাজের শেষ রাকাতে সেজদার পর তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ সময় বৈঠকে বসা অবস্থান করা ফরজ। তাশাহুদ পড়া ওয়াজিব। দুরূদ ও দোয়া পড়া সুন্নত। সালাম ফেরানো। সালামের মাধ্যমে নামাজের সমাপ্তি করা ফরজ। সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নামাজের বাইরে এবং ভেতরের কাজগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে নামাজ আদায় করা। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে উল্লেখিত নিয়মে নামাজের ফরজ কাজগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুক। আমিন।